লক্ষ্মীপুর কমলনগরে মিরপাড়া মসজিদের সভাপতি নামে মাদ্রাসার ৬ শতক জমির দলিল প্রতারণা করার অভিযোগ উঠেছে। কমলনগর উপজেলা মিরপাড়া জামের মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিকের নামে মাদ্রাসার প্রায় ৬ শতক জমির দলিল রেজিস্ট্রি করা নিয়ে প্রতারণার অভিযোগে এলাকার তোলফোড় সৃষ্টি হয়েছে। এই ঘটনা ঘটে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ১ নং সরকারকিনি ইউনিয়নের শামসুদ্দিন গ্রামের মিরপাড়া এলাকায়। অভিযুক্ত একই এলাকার ১ নং ওয়ার্ডের আব্দুল হক বাপের বাইরে মৃত আলিউল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক। প্রতারণার পর এলাকার এই চাঞ্চল্যর সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, সভাপতি তার নামে এই দলিল তৈরি করে জমিগুলো আত্মসাৎ করার চেষ্টা করছেন। প্রতারণার শিকার সৌদি প্রবাসী আবু কালাম চলকারকিনি ইপি চেয়ারম্যান বরাবর মাদ্রাসার জমি উদ্ধার নিয়ে একটি লিখিত অভিযোগ দেন অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। এ বিষয়ে সৌদি প্রবাসী আবুল কালাম বলেন, আমি ১ লক্ষ টাকা দিছি আবু বক্কর সিদ্দিকের ৬ ডিসিম জায়গা কেনার জন্য। ৬ ডিসিম জায়গা কিনে আমার নামে রেজিস্ট্রি হবে, আমি মাদ্রাসার নামে রেজিস্ট্রি দিলাম। মাদ্রাসায় ৪ ডিসিম এবং কবরস্থান ২ ডিসিম। এই ৬ ডিসিম জায়গা আমি মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান, উনি জায়গা আমার নামেও কিনে নাই, মসজিদ মাদ্রাসার নামেও কিনে নাই, কবরস্থানের নামেও কিনে নাই। উনি ওনার সিদ্দিক ৬ শতক জায়গা ওনার নামে রেজিস্ট্রি করে নিছে। টাকা দিছি আমি কবরস্থান এবং মাদ্রাসার জন্য। বলে বেড়া হাঁটি হাঁটি যে নাকি আমি টাকা অন্য দিক থেকে উঠাই নিছি, কিন্তু আমি টাকা কারোর কাছ থেকে নেই নেই, আমি আমার টাকা দিয়ে আমি কিন্তু জমি কেনার জন্য টাকা দিছি। আশির কাছে প্রতারণা করছে এবং আমার কাছে প্রতারণা করছে। এই প্রতারকের বিচার চাই। আর আমার অপরদিকে মিরপাড়া জামের মসজিদের মুসল্লিরা মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি একাধিক বিয়ে করেন, মাদ্রাসার আয় ব্যয় দিয়ে তিনি সংসার চালিয়ে আসছেন। মাদ্রাসার জমি কেনার জন্য টাকা দিয়েছেন আবুল কালাম, কিন্তু মাদ্রাসার নামে জমি না কিনে তার নামে ৬ শতক জমি রেজিস্ট্রি করে নেয়। উনি যদি আমার জমিটা আমার নামে রেজিস্ট্রি দিত তাহলে এখানে আরো আগে মাদ্রাসা হয়ে যেত, মাদ্রাসার ঘর উঠতো, ফোলাফাইন এখানে কোরআন পড়তো, ফোলাফাইন হাফেজ হইতো। কিন্তু উনি শুধু প্রতারণার কারণে এখন এখানে কিছুই হচ্ছে না। এখানে ফোলাইন পড়াইতেছে, ফোলাইন থেকে বেতন নিতেছে, এই মসজিদে ১ টাকা দিচ্ছে না, সেখানে এখান থেকে ফোলাইন থেকে বেতন নিয়ে সে সংসার চালাইতেছে। সে মসজিদে ১ টাকা দিতেছে। আর হে একজন মসজিদের সভাপতি, হেতে একে ৩টা ৪টা বিয়ে করা শেষ। ওনার উনি প্রবাসে ছিল, প্রবাসে থেকে উনি এখান থেকে ৪ ডিসিম জমি কিনছিল। সে ওখান থেকে টাকা দিয়েছিল বলে ওনার এই নামে রেজিস্ট্রি দিয়ে দিবে। সে টাকা দিছে, সে আমার থেকে, ওনার কাছে টাকা ছিল, আমার থেকে ৫০,০০০ টাকা হাওলাত নিছে জমি রেজিস্ট্রি নেওয়ার জন্য। সে রেজিস্ট্রি নিয়ে ওনার জমি রেজিস্ট্রি দেয় না, নামে রেজিস্ট্রি নিয়ে চলে গেছে আর কি। আমরা প্রতারকের বিচার চাই। কি করছে সেই মসজিদের সভাপতি ২২ বছর এটা করতে তো ২ লক্ষ যাওয়ার কোনো কথাই না। উঠতে গেলে ৫০,০০০ টাকা, ৫০ থেকে ৬০,০০০ টাকা খরচ হয়েছে। বরাদ্দ ২ লাখ উপরে আইয়ে ১ লাখ আইয়ে দীর্ঘদিন এই আঙ্গ মসজিদের সভাপতি ২২ বছর। মুক্তব্যটা আঙ্গ আগের ছিল, টিনগুলো আঙ্গ আগের ছিল, হে নিচের এটা ফাঁকা করছে ফকলফুট টাকা দিয়ে। আমার ছেলে আবুল কালামে ১ লক্ষ টাকা দিয়েছে সিদ্দিকের জমি কেনার জন্য। মাদ্রাসা এবং মসজিদের কবরস্থানের জন্য জমি টাকা দিয়েছি আমি দিছি ১ লক্ষ টাকা। রেজিস্ট্রি করছি জমি, সে স্যার আমার সাথে প্রতারণা করি, আমার আবার টাক দিয়েছে যে রেজিস্ট্রি দেয় না, এবং হঠাৎ করে তার ছেলের নামে আর তার নামে এই জমিটা আমার লোক প্রতারণা করি, জমিটা তাদের নামে রেজিস্ট্রি করছে। আমরা প্রতারণার বিচার চাই। মসজিদ মাদ্রাসার নামে যদি অক্ষ করে দিত আর কবরস্থানের জন্য আবার আসছে, তাহলে আমরা তেমন দাবি করতাম না। সে কেন আমার সাথে প্রতারণা করলো? আমার হাতে টাকা নেই, জমিনে লই গেছে, টাকাও লই গেছে, এবার আমি জমি পাইতেছি না, টাকাও পাইতেছি না। আবুল কালামে মানে ১ লক্ষ টাকা দিচ্ছে সিদ্দিকের এই ৬ ডিসিম জমি কেনার জন্য। ২ ডিসিম জমি মাদ্রাসাতে দিব, ৬ ডিসিম জমি মাদ্রাসাতে দিব, আর ২ ডিসিম জমি মানে আপনার নিজের লাই কবরস্থান লাই থাকবো। এই কথা কই ১ লক্ষ টাকা দিছে। এখন জমি রেজিস্ট্রি হইতেছে না, হওয়ার পরে আইজ হইব কাইলে হইব, এইভাবে প্রতারণা করতে 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 খুশ করে একদিন শুনি যে মানে আপনার তার নামালক ছেলের নামে আর নিজের নামে জমিটা রেজিস্ট্রি। ওনার নাম আবু কালামের নামও কিনে নো, ও মাদ্রাসার নামও দেয় না, আবু বকর সিদ্দিকের নামে এই জমিটা লওয়া হয়েছে। মানুষের নাম কই এই প্রতারণা কেন করলো এটার বিচার চাই।
অপরদিকে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত আবু বকর সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।